হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা যে সেকেন্ড স্লট জয়েনিং ঠিক কবে হবে, এছাড়াও আমাদের যে কাস্টের মেডিকেল ভিআর হওয়ার কথা আছে সেটা কবে হবে। আর এইভাবে আমাদের যে এখন যে গতকাল যে নোটিশটা দিল, এবং সেই নোটিশের ফলে কিন্তু অনেকেই যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছেন, যারা অপেক্ষা করছেন, তাদের কিছুটা হলেও ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হয়েছে। যাই হোক, এটা একটা কথা, সেরকম গুরুত্বপূর্ণ কথা হলো, সেটাকে গুরুত্ব দেওয়া যাবে না। আমাদের যে জীবনে চলার পথ, সেই চলার পথে কিন্তু এই ধৈর্যের বাঁধ থেকে ভাঙলে হবে না, ধৈর্য ধরে রাখতে হবে, এবং ধৈর্য ধরলে কিন্তু তার ওপরে অপেক্ষা করে ভালো কিছু, আর যেটার অপেক্ষায় আমরা এখনও পর্যন্ত রয়েছি। হ্যাঁ, গতকাল যে নোটিশটা দিয়েছে সেটা যদিও একটু হলেও আমাদের কষ্টদায়ক, কিন্তু তার থেকে সবচেয়ে বেশি হলো আমাদের খুশি। কারণ কি, সেটা হচ্ছে যে জুনে হচ্ছে কাজদের কিন্তু জয়েনিংটা হয়ে যাবে। একটা ডেট কিন্তু জুনে বলেই দিয়েছে, আর সেকেন্ড স্লটের জয়েনিং কিন্তু হয়ে যাবে, তারও কিন্তু আভাস রয়েছে। এছাড়া মেডিকেল ভিআর হবে, তার আভাস রয়েছে। তাহলে অফিসিয়ালভাবে এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, এর থেকে বড় পাওনা কিন্তু কিছু হয় না, তাই না? কারণ আমরা সবাই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে ক্যান্সেল হয়ে যাবে কি না, কোর্টের কী খবর হলো, আমার কেসের কী খবর হলো, এইসব নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কিন্তু তার থেকে বড় কথা কি, সব কনফিউশন দূর করে দিল, এবং এর ফলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে গেল। এবং আমরা এইটুকু জানি যে আমাদের জুনে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে? তো শুধু শুধু কেন আমরা এত নিজেদেরকে ডিমোটিভ করে দিচ্ছি? হ্যাঁ, জানি ডিমোটিভেশন আসে, ঠিক আছে। অ্যাজ এ ক্যান্ডিডেট আমি ভালো জানি যে আমাদের যে মানসিক অবস্থা, এছাড়াও যে পারিবারিক অবস্থা, তার সাথে যে প্রতিবেশীদের চাপ, ঠিক আছে। শুধু প্রতিবেশী আত্মীয় এরা চাপ দিচ্ছে তো দিচ্ছেই, কখনো কখনো নিজের বাবা মারও নিজেদের উপর আস্থা হারিয়ে ফেলে। তো যার ফলে আমরা যে অসুবিধার মধ্যে পড়ে আছি সেটা কিন্তু আমি ভালোভাবেই বুঝতে পারি। তো যাই হোক, এগুলোকে ওভারকাম করতে হবে। এত যখন অপেক্ষা করেছি, দেখতেই পাচ্ছেন আমি ধাপে ধাপে করে দিয়েছি। প্রথমে আমরা প্রিলিমিনারি পরীক্ষা দিলাম, তাই না? তখন অপেক্ষা করেছি। তারপরে আমরা পিএমটি পেড দিলাম। প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর কিন্তু রিটিন, যে মেন রিটিন এক্সাম, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু অপেক্ষা করতে হয়েছিল করোনা ভাইরাসের জন্য। তখন কিন্তু প্রায় রিটিন হওয়ার পরে প্রায় 5 থেকে 6 মাস পর কিন্তু ইন্টারভিউ, অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ইন্টারভিউ কিন্তু হয়েছে, আগস্ট মাসে হয়েছে। তারপরে রেজাল্ট কিন্তু কিছুদিনের মধ্যে বেরিয়েছে, সিলেক্টেড। তাহলে এতগুলো ধাপ পেরিয়ে তবে কিনা এই পর্যায়ে, এই উপরে যে সিলেক্টেড ক্যান্ডিডেটগুলো, তবে তারা সিলেক্টেড হতে পেরেছে, এবং কিছু জনের গায়ে এই উর্দিটি পড়েছে। তারা তাদের স্বপ্ন পূরণের পুরো জায়গায় পৌঁছে গেছে, কিন্তু বাকি ক্যান্ডিডেটরা তাদের স্বপ্ন পূরণের এক ধাপ পিছনে রয়েছে। স্বপ্ন তো পূরণ হয়ে গেছে, শুধু জাস্ট সেটাকে এখন বাস্তবে রূপান্তরিত করাই হচ্ছে কাজ। আর আই হোপ যে খুব শীঘ্রই সেটা হয়ে যাবে। তাই বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি এইটুকু জানানোর চেষ্টা করুন, যাতে করে ডিমোটিভেশন যাদের মধ্যে আসছে তারা যেন আবার নিজেকে মোটিভেট রাখে, এবং অন্যান্য কাজে এখন আপাতত যে আবগারি পরীক্ষাটা যদি দিতে পারে, তারপরে এনটিপিসির পরীক্ষাটা দিতে পারে, রেলওয়ে গ্রুপ ডি আছে সেটাও তোমরা দাও। তাছাড়াও ডাব্লিউবিসিএসের যে পরীক্ষাগুলো হবে সেটাও কিন্তু দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু নিজেকে পড়াশোনার মধ্যে রাখবে এবং ডিমোটিভেটেড একটু হলেও চলে যাবে। আর যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, আর্থিক যে ফিনান্সিয়াল প্রোটেকশনটা আমাদের ছিল না, সেটাই কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে সবার জীবনে। সেটা আমি ভালোভাবেই জানি, যেটা আমার জীবনে হচ্ছে। তো সেটা থেকে ওভারকাম কিন্তু করতেই হবে, ঠিক আছে? তো ডিমোটিভ না হয়ে আবার পজিটিভলি সব কিছু শুরু করো। ডেফিনেটলি মাত্র 5টা মাস অপেক্ষা করো, তাহলে আবার আমাদের সেই যে ছাত্র পূরণের সিঁড়ি, সেই সিঁড়িতে সর্বোচ্চ যে সিঁড়ি, সেইখানে উঠবো, এবং আমাদের যে আমাদের যে মুকুট বা চূড়া, সেই চূড়ায় কিন্তু মুকুটে আর একটা নতুন পালক যুক্ত হবে, এবং আমরা আমাদের যে স্বপ্নের যে ড্রেস বা স্বপ্নের যে পোশাক, সেই খাকি উর্দি কিন্তু আমাদের গায়ে উঠবে, এবং আমরাও কিন্তু জনগণের জন্য কাজ করব। তো বন্ধুরা, এইটুকু ভিডিও ছিল। এবার মেন কথায় চলে আসি, সেই সেকেন্ড স্লটের জয়েনিং কবে। আর সেকেন্ড স্লটের জয়েনিং এই এই মাসেরই লাস্টের দিকে হবে, ঠিক আছে? 27 তারিখের দিকে করে কিন্তু
হওয়ার একটা চান্স আছে। আর মেডিকেল বিয়ার কিন্তু আমার যতটা সম্ভব হচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকে করে দেওয়া হবে। ঠিক আছে, তো এই ছিল ছোট্ট একটা আপডেট। তো যাই হোক বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে এবং একটু হলেও মোটিভেটেড ফিল হয়, তাহলে কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবে না, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। চলো আজকে ভিডিও এখানে শেষ করা যাক।